স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। গতকালকে আমি তোমাদের ডিএসসিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আজকে তোমরা ডিএসসিসি 6 পেপারটি বুঝে নাও এবং ডিএসসিসি 6 পেপারটা তোমাদের ইউরোপের ইতিহাসের ওপর আছে 1453 থেকে 1605 এবং এখানে যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি এবং তোমাদের এই ডিএসসিসি 6 পেপারের সিলেবাসে যেগুলো এবছরের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আমি মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করেছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশান সবটাই তোমরা বাংলায় তো পাবেই, বাংলার পাশাপাশি ইংলিশেও সেটা থাকছে। এবং বিশেষ করে তোমাদের আমি বলবো যে প্রশ্নগুলো লাস্ট মিনিট সাজেশানে স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এই প্রশ্নগুলো কোনোভাবেই তোমরা বাদ দেবে না, অর্থাৎ স্কিপ করবে না। চলো তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও, তারপর মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কি? প্রথম প্রশ্ন হচ্ছে ভৌগোলিক আবিষ্কার বা নতুন বিশ্ব অনুসন্ধানের কারণ ও উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এবং ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিন ও ক্যালভিনবাদের ভূমিকা এবং এর প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও সমাজ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন এবং বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে আছে ইউরোপে আধুনিক রাজতন্ত্র বা জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট আছে ইটালির রেনেসাঁস শিল্প, সাহিত্য এবং শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপরে প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, কৃষি বিপ্লব। কৃষি বিপ্লব কীভাবে ঘটেছিল এবং ইউরোপের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের প্রভাব কী ছিল। নেক্সট আছে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব, কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো এবং এর প্রসারে ধ্রুপদী বা ক্লাসিক সাহিত্যের পুনরুদ্ধারের ভূমিকা কী ছিল। তারপরে প্রশ্ন, ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উত্থানে সামরিক বিপ্লবের ভূমিকা বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন। আর আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমাদের আগেও আমি বলেছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে। 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো, তারপরেই মক টেস্ট। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ বিতর্কের মূল কথা সংক্ষেপে লেখো। পর্তুগিজ ও স্পেনীয় সমুদ্র অভিযানের একটি তুলনামূলক আলোচনা করো। নেক্সট, ইটালিতে কেন সর্বপ্রথম নবজাগরণ বা রেনেসাঁস শুরু হয়েছিল। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। তারপরে আছে কি ইংল্যান্ডে এনক্লোজার বা বেস্টনী আন্দোলন বলতে কি বোঝো। নেক্সট আছে প্রতি সংস্কার বা কাউন্টার রিফরমেশন কি। পরের প্রশ্ন, গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব কী ছিল। অ্যানাব্যাপটিস্ট ও হিউগেনেট কাদের বলা হতো। বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝায়। নেক্সট হচ্ছে ওয়েস্টফেলিয়া সন্ধির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। আধুনিক জাতীয় রাষ্ট্র বলতে কি বোঝো। কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। নেক্সট, কলম্বাসের আবিষ্কারের গুরুত্ব ও অবদান সংক্ষেপে লেখো। নেক্সট, রেনেসাঁস মতবাদ বলতে কি বোঝো। এবার মক টেস্টের প্রশ্ন দেখো ডিএসসিসি 6 পেপার থেকে। প্রথমেই 5 নম্বরের প্রশ্ন, প্রতি সংস্কার বা কাউন্টার রিফরমেশন কি। গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কারের প্রভাব। বাণিজ্যিক বিপ্লব কাকে বলে। আধুনিক জাতীয় রাষ্ট্র কাকে বলে। কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো। পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো।
তারপরেই আছে রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এবং ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব আলোচনা করো। ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা। তারপরে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন এবং বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল। নেক্সট, ইউরোপে আধুনিক রাজতন্ত্র ও জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য। ইটালিতে রেনেসাঁস শিল্প, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপরে প্রভাব বিশ্লেষণ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উত্থানে সামরিক বিপ্লবের ভূমিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সান আছো দেখে নাও, এটা হচ্ছে ইংলিশ ভার্সানে তোমাদের জন্য দেয়া আছে। দেখো,